বিজেপি শাসিত বিহারে বিধানসভা উপনির্বাচনে বড়সড় ধাক্কা খেয়েছে বিজেপি। বাকিপুরে পরাজিত হয়েছে বিজেপি প্রার্থী, জয়ী হয়েছেন প্রশান্ত কিশোর। তারপরেই তিনি বলছেন যে বিহারের নতুন মুখ্যমন্ত্রীকে মানতে চায় না বিহার, তারই ফল বিজেপির উপনির্বাচনে হার। जो सीट भाजपा 51,000 से जीती हुई थी, आज वो 20,000 से हारे हैं। 70-80 हज़ार वोटों का नुकसान, और वो नुकसान हर बूथ पर 422 में से करीब 400 बूथ से ज़्यादा बूथों पर भाजपा हारी है। तो भाजपा के लोगों को ये चिंतन मनन करने की ज़रूरत है कि ऐसा आखिर क्या बदला बिहार में। एक जो महत्वपूर्ण चीज़ बदला है कि आपने एक नया मुख्यमंत्री बनाया है, और एक ऐसे व्यक्ति को मुख्यमंत्री बनाया है जिसके चाल चरित्र चेहरा के बारे में बिहार में कम से कम यही चर्चा है कि ये गलत व्यक्ति हैं, ये अपराधी प्रवृत्ति के लोग हैं, ये 7 लोगों की हत्या में इन्होंने जेल काटा हुआ है, ये 7वीं फेल है। और इन बातों को इग्नोर करके, दरकिनार करके बिहार की जनता पर एक तरीके से इनको थोपा गया है, तो जनता को स्वीकार्य नहीं है। ये मत में बिल्कुल स्पष्ट है। लगता है कि मोदी साहब को जनता ने मैसेज किया है कि इनको चेंज कीजिए। बिल्कुल, भाजपा के अपने समर्थकों ने, अपने नेताओं ने, कार्यकर्ताओं ने ये मैसेज दिया है कि सर बिहार को अच्छा आदमी दीजिए, बिहार में भी बच्चों की पढ़ाई हो, रोजगार हो, पलायन रुके, ऐसा काबिल व्यक्ति मुख्यमंत्री बनाइए कि बिहार की तरक्की हो। আর এই ফলাফল নিয়ে বিজেপি সাংসদ গিরিরাজ সিং এর প্রতিক্রিয়া, বিজেপি নিশ্চয়ই কিছু ভুল করেছে, উপনির্বাচনে তার সাজা পেয়েছে। मैं प्रशांत किशोर जी से पूछता हूं, वीर बांका आप बन रहे हैं, जरा बताइए ना, 243 में 138 सीट पर आपकी क्या स्थिति रहा? एक सीट नहीं जीत पाए। परिस्थिति जनता ने जो दिया आदेश, उस पर बहुत ना इतराएं। हम जनता को धन्यवाद देते हैं। हमें कुछ गलतियां रही होगी, जनता ने उसकी हमें सजा दी, हम उसको स्वीकारते हैं। বিহারের উপনির্বাচনে ধাক্কা খেল বিজেপি। সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের ছেড়ে যাওয়া আসন বাঁকিপুরে হেরে গেলেন বিজেপি প্রার্থী। 3 দশকে বিজেপির দুর্ভেদ্য গড় ভেঙে জিতলেন প্রশান্ত কিশোর। তৃতীয় স্থানে চলে গেল তেজস্বী যাদবের আরজেডি। বিজেপি শাসিত বিহারে বিধানসভা উপনির্বাচনে বড়সড় ধাক্কা খেল বিজেপি। প্রথমবার ভোটে লড়েই জয়ী হলেন প্রশান্ত কিশোর। বিহারের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সত্য ছেড়ে যাওয়া বাঁকিপুর আসনে হেরে গেল বিজেপি। 31 বছর ধরে এই আসনে জিতেছে বিজেপি। পুনর্বিন্যাসের আগে ও পরে মিলিয়ে 5 বার এই আসন থেকে বিধায়ক হয়েছেন নীতিন নবীন। আগে এই আসনটি ছিল পাটনা পশ্চিম, সেই আসনে একবার জিতেছিলেন নীতিন নবীন। পুনর্বিন্যাসের পর বাঁকিপুর আসনে তিনি জেতেন 4 বার। বর্তমানে তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি। তিনি রাজ্যসভায় যাওয়ার পর খালি হয় বাঁকিপুর বিধানসভা আসন, আর সেই আসনে প্রথমবার ভোটে লড়েন একদা ভোটকুশলী, বর্তমানে জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। এর আগে তার দল বিহারে বিধানসভা ভোটে লড়ে শূন্য হাতে ফিরলেও তিনি নিজে প্রথমবার ভোটে লড়েই চমক দিলেন। 3 দশকের বিজেপির দুর্ভেদ্য গড় ভেঙে দিলেন প্রশান্ত কিশোর। তৃতীয় স্থানে ঠেলে দিলেন তেজস্বী যাদবের আরজেডিকে। অর্থাৎ প্রশান্ত কিশোরের এই জয় বিজেপি ও আরজেডি দুই দলের কাছেই অশনি সংকেত। बिहार आज देश का सबसे गरीब और पिछड़ा राज्य है, तो जिस मोदी जी को, जिस भाजपा को हम लोग वोट देते हैं, एनडीए को वोट देते हैं, क्या उनकी जिम्मेवारी सिर्फ गुजरात के प्रति है? गुजरात में 1 लाख करोड़ का बुलेट ट्रेन बने, हम लोग को उससे कोई दिक्कत नहीं है, लेकिन बिहार के बच्चों के लिए भी तो कुछ सोचा जाए। রাজধানী পাটনার বুকে বাঁকিপুর আসনে 1995 সাল থেকে জিতে আসছে বিজেপি। মূলত উচ্চবর্ণ ও উচ্চ মধ্যবিত্তের বসবাস এই বাঁকিপুরে, তাই যে বিহারে ধর্ম, জাতপাত, শ্রেণী আজও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, সেই বিহারের বাঁকিপুরে বরাবরই আধিপত্য ছিল বিজেপির। এবার তা ভেঙে চুরমার হয়ে গেল। বিহারে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই ছিল প্রথম কোনো ভোট। দেশজোড়া ছাত্র যুব আন্দোলনের রেশ পড়েছিল বিহারে, তারপর এটাই ছিল বিহারের প্রথম ভোট। আর সেই উপনির্বাচনেই হারল বিজেপি, জয়ী হলেন প্রশান্ত কিশোর। बांकीपुर के लोग हमारे हैं, किस कारण से हमें कम मत मिला, और पूरी विस्तृत समीक्षा हम लोग करेंगे। 2025 সালে বিহার বিধানসভা নির্বাচনে এই বাঁকিপুর আসন থেকেই 51,936 ভোটের বিরাট ব্যবধানে জিতেছিলেন বিজেপির নীতিন নবীন। 1 বছরের ব্যবধানে এবার সেই আসনে প্রশান্ত কিশোর জিততেন 18,953 ভোটে। তৃতীয় স্থানে চলে গেল আরজেডি। বিজেপির সর্বভারতীয় সভাপতির ছেড়ে যাওয়া আসনে পরাজয়ের ফলে বড়সড় অস্বস্তিতে পড়লেও গেরুয়া শিবির। মধ্যপ্রদেশের দাতি আসনে বিজেপিকে হারিয়ে গড় ধরে রেখেছে কংগ্রেস। গুজরাতের মঞ্জলপুর আসনটি ধরে রেখেছে বিজেপি, হারিয়েছে কংগ্রেসকে। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।